তুমি বড় গরিব আসলে অসহায় আসলে আল্লাহ তোমার সম্পদের মালিক বানায় দিয়েছেন, চৌকর মালিক বানায় দিলা। যে আল্লাহ তোমার চোখ দিলা রে ভাই, যে আল্লাহ তোমার চৌকর মালিক বানায় দিলা, ও আল্লাহর ওয়াস্তে তুমি আবার একটা ছাগল দান করিয়ে সাহায্য করো। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, ও ভাই তুমি তো সত্য কথা কইলা, আমার বড় ভালো লাগছে। আমি অসুস্থ আসলাম, এই দুইটা চোখ আমার জমিনের মধ্যে ছিল না। যদি আমি দেখতাম না, আসমান থেকে জমিন কিলা দেখার কোনো ক্যাপাসিটি ছিল না। আল্লাহ আমার দুইটা চোখ দান করছো। আরেকটা কথা বলছো, তুমি আমি গরিব ছিলাম, হাসাওয়ারি গরিব আসলাম, আল্লাহ আমার ধনী বানাইয়া দিছ। তুমি একটা ছাগল দিলে এখানে, ও দেখলাই যে ছাগলের পাল আছে, যতটা লাগে তুমি লইয়া যাও, আমি তোমারে বাধা দিতাম না। এখন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চাইলে লইয়া যাও, আর মনে যদি চাই সব লইয়া যাও গিয়া, কারণ আল্লাহ ওর সম্পদের মালিক বানাই দিছ। আমার সম্পদের কোনো অভাব নাই। ইলা একবার ছাগল যদি তুমি লইয়া যাও গিয়া, আমার কিচ্ছু কমতো নাই। ওটা লাগে ভাইয়ার আল্লাহর বান্দা, আমি আমার আল্লাহর ওয়াস্তে সব দিয়া দিলাম, যা প্রয়োজন তা তুমি লইয়া যাইতে পারো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফেরেশতা ডাক দিয়া বললেন, আল্লাহর বান্দা তোমার ছাগল তুমি রাখো, আমি ছাগল নেওয়ার জন্য আসি নাই, তোমার তার তিনজনকে পরীক্ষা করার জন্য আসছিলাম। পরীক্ষা হয়ে গেছে, তুমি পরীক্ষার মধ্যে পাস করছো, কামিয়াব হইছো। আর তারা দুইজন পরীক্ষার মধ্যে ফেল করছো, ওরা আগের মতো ফকির আর অসহায় অসুস্থ হয়ে যাইবা। আল্লাহ তোমার সুস্থ রাখবা, সম্পদের মধ্যে বরকত দিবা, এবং দুনিয়া এবং আখিরাতের মধ্যে তুমি কামিয়াব হয়ে গেছো। সুবহানাল্লাহ। ও যুবক ভাইরা বল, আল্লাহর নবী ফরমাইতা, ওই বান্দা অতীত ভুলে নাই, চিন্তা বাবা হোসাই অতীত ভুলে নাই, আল্লাহর শুকরিয়া আদায় করেছে। তার কারণে আল্লাহ পাক তার সম্পদের মধ্যে আরো বরকত দিয়া দিয়েছে, শরীরের মধ্যে আরো তাকত দিয়া দিয়েছে। বান্দা যখন অতীত ভুলে নাই, এমন করে শুকরিয়া আদায় করবা। আমার আল্লাহ ফরমাইতা, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আমি আল্লাহ তোমারে আরো নিয়ামত বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যুবক ভাইয়ের মুরব্বি বাবারা, অহংকারী করিও না, বড়তা দেখাইও না। অহংকারী কার বহুত বড় এক বেমার। অহংকার কলবর মধ্যে লাগি যায়, সারা দুনিয়ার পানি দিয়ে যদি তোমার কলব সাফা করতে চাও, কোনোদিন সাফা হবে না। এই জন্য আমি বড়, আমি দামি মানুষ, আমি সম্মানী হয়ে গেছি, আমি টাকার মালিক হয়ে গেছি, জমিনের মালিক হয়ে গেছি, গরুর মালিক হয়ে গেছি। আমার মতো দামি আর সম্মানী জমিনের মধ্যে কেউ নাই। আমার এখন নামাজের দরকার নাই, জিকিরের দরকার নাই, তিলাওয়াতের দরকার নাই। এমন অহংকার কলবের মধ্যে যদি ঢুকাই দেও, এই অহংকার নামক ময়লা জীবনের কলব থেকে আপনি সাফ করতে পারবা না। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি একদিন রাস্তা দিয়ে হাঁটি হাঁটি দেখলাম, হঠাৎ করে তাকায়া দেখলেন একটা কুত্তাও বাইরে থাকিয়া তার শরীর ভিজা। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি কুত্তারে যখন দেখলাম, লগে লগে আপনার সামনে দিয়া টানি শুরু করলাম, কাপড় টানি শুরু করলাম। আল্লাহর বান্দারা, এবার কুত্তায় ডাক দিয়া কইল, জুনায়েদ আমারে তুমি দেখিয়া কাপড় টানিয়া কাও কি দাদা কি জুব্বাটাও লুঙ্গিয়াটাও কারণ কি জানতে পারি? আল্লাহ পাক রব্বুল আলামিন কুত্তার জবান খুলে দিলাই না। আল্লাহ চাইলে জবান খুলে দিতে পারেন, দিতে পারেন না, জয় জয় দিতে পারেন, দিতে পারেন। কুত্তার জবান আল্লাহ খুলিয়া দিলাই না। কুত্তার ডাক দিয়ে কইল, জুনায়েদ আমারে দেখিয়া খালি কাপড়টাও কিটা লাগিয়া। এবার জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি কইল, ও কুত্তা, তোর শরীর হইল না পাক, আমার শরীরের মধ্যে যদি লাগি যায়, তোর শরীরের মধ্যে ময়লা আছে, আমার কাপড় যদি লাগি যায় তাহলে না পাক হয়ে যাইব। আমি আমার কাপড়কে পবিত্র রাখার কাপড়টায়া। কুত্তায় ডাক দিয়ে কইল, ও জুনায়েদ আমার শরীরের ময়লা যদি তোমার কাপড়ের মধ্যে লাগি যায়,
তুমি সাবন দিয়ে একবার ধুইলে পানির মধ্যে ভিজাইলে সাফ হয়ে যাইব। কিন্তু আমার ফকির আর জলিল মনে করিয়া ভিতরে দামি আর সম্মানী মনে করিয়া এই অহংকার যদি তোমার কলবের মধ্যে লাগাই দাও, সাত সমুদ্র পানি দিয়া যদি দাও, তোমার কলব সফা হবে না। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি জামানার পড়ান্নার মধ্যে সুলতান বাহির আল্লাহর বান্দা যখন এই কথাটা শুনলো, সঙ্গে সঙ্গে চোখ ভাঙিয়ে দিল। ডাকতে বইরা কুত্তা, সত্যি কথা কিন্তু আসল আমার কইলা হয়। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহর রাসূল হযরত হাসান আশরাফ মাদানী সাহেব জিন্দাবাদ। আল্লাহর রাসূল হযরত হাসান আশরাফ মাদানী সাহেব জিন্দাবাদ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। أهلاً سهلاً أهلاً سهلاً أتيتي है महान أتيتي है महान أتيتي है महान तकबीर अल्लाह तकबीर अल्लाह तकबीर अल्लाह रसूल हज़रत हसन अशरफ मदनी साहब जिंदाबाद रसूल हज़रत हसन अशरफ मदनी साहब जिंदाबाद तकबीर 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 अतिथि है महान अतिथि है महान अहलन सहलन अतिथि है महान अहलन सहलन अतिथि है महान अहलन सहलन अहलन सहलन अतिथि है महान अहलन सहलन अतिथि है महान أهلاً سهلاً أهلاً سهلاً نعرة تكبير نعرة تكبير نعرة تكبير لا إله إلا الله 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 محمد رسول الله ভাই বাবা আই দিগান দেখিয়া এখন লাগে সেটি এসইটা বলা আমরা একেবারে দিবর দিবনি না দেখতাম না তাইও আমরা যাইবার লাগিয়া আল্লাহু আকবার আল্লাহু আকবার औलाद रसूल हजरत मौलाना हसन अशरफ मदनी साहेब औलाद रसूल हजरत मौलाना सईद हसन अशरफ मदनी साहेब जिंदाबाद अतिथि है महान अतिथि है महान अतिथि है महान अतिथि है महान अहलन सहलन 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 अहलन सहलन अतिथि है महान 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 अहलन सहलन
أهلا سهلا أهلا سهلا أهلا سهلا أهلا سهلا نعرة تكبير نعرة تكبير نعرة تكبير نعرة تكبير رسول حضرت مولانا حسن أشرف مدني صاحب رسول حضرت مولانا حسن أشرف مدني صاحب الله أكبر الله أكبر أهلا سهلا আপনারা বন্ধুরা বুঝে দেখুয়া যতটা বারে আসেন আপনারা বন্ধুরা বিদ্যুৎ তো সব মনে রাখুয়া বিদ্যুৎ প্রধান জায়গা আছে আপনারা বিদ্যুৎ জায়গা আছে আপনারা সমাজ আমাদের জায়গা আছে বহুত ভালো লাগে বড় বড় ছাত্র যেগুলো আছে মানুষের আরো বোতল করুক বড় বড় ছাত্র বিভিন্ন দশা মাসের মধ্যে তুলা ধরে না বুঝাটা কম সাথে টাকা জুম ওখানে কমাও জুম কমাও আর নাই শেষ আপনারা কই দেখেন সূরা কই আগে পড়া সূরা কই পড়া আর কিছু তারা উপরে টাকা কই করোনা টাকা দিল আর দেখে লা ইলাহা ইল্লাল্লাহ 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 لا إله إلا الله محمد স্ট্যান্ড খালি আছে তো صلى الله عليه وسلم ও ভিডিও আমরা সব জানা এগুলো কানাটাই না আমরা খবরের বাসিন্দা বাবা করে আত্মনায় খবর যদি আমরা নেক আমল করে দেখতে পারি না ইবাদত করিয়া যদি না যায় আল্লাহর সমান আমরা তো করিয়া না যায় নবীর তরিকা মোতাবেক চলিয়া যদি না যায় তাহলে খবরের জিন্দেগি ভয়ঙ্কর হইব এইজন্য যে কয়দিন হায়াত পাইছি আমরা এই হায়াত জিন্দেগি আমরা বেকার কষ্ট করতাম না প্রতিটা মুহূর্ত প্রতিটা ঘন্টা প্রতিটা দিন আমরা প্রতিটা সামনে আল্লাহর ইবাদত দিয়া ইবাদতের রঙে রঙাইতাম আমরা মাসুদ করে আদায় করতাম আমরা আল্লাহর প্রত্যেকটি নির্দেশনা মানিয়ে চলতাম সবাই হয় ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অনেক উপায় আছে অনেক উপায় আছে 100 200 300 400 500 অক্ষ প্রধান নামাজ পড়িয়া ইলাও কি বাইন আসল দিন নাই বকসারে জিও জিও ও যুবক ভাই এ বকর নামাজ যদি সারিয়া কবরের ভিতরে দাও ওই কবরের ভিতরে 70টা কি 99টা সন্তান বা নাউজুবিল্লাহ ওই কবর হবে জাহান্নামের ধারা এই জন্য যুবক ভাই কবরের ভিতরে বসা আছে তোরা খেয়াল করে শোনো নামাজ সারিয়া কবর যাইও না রোজা গায়া কবরের ভিতরে যাইও না আল্লাহ কোরআন বিরোধী করিয়া কবরের ভিতরে যাইও না ওই কবরের ভিতরে গেলে নজর মধ্যে বড় ভাই মুসিবত বড় ভাই আল্লাহর বান্দারা আল্লাহ যতদিন জমিনের মধ্যে বাঁচব কোনদিন আমরা নামাজ ছাড়ব না 5 ওয়াক্ত নামাজ আদায় করব বন্দর ক্ষেত্রে নামাজ পড়ব আমরা যদি দোকানদারি যাই নামাজ পড়ব এই বাড়িতে নামাজ পড়ব ব্যবসা বাণিজ্য যদি যাই নামাজ পড়ব নামাজ কোনদিন ছাড়ব না ও যুবক ভাই আজকের ফজরটা কি নামাজ আরম্ভ করো আর ফজর নামাজগুলো আদায় করতে থাকো পাক্কা নিয়ম লইয়া যদি আজকে ফজর থেকে আরম্ভ করে দাও একদিন দুই দিন 5 দিন হঠাৎ করে যদি মারা যাও কবর বাসিন্দা হয়ে যাও নিয়তের বরকতে হয়তো আল্লাহ ক্ষমা করিয়া দিলাইতে পারেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর এই কথা মনে মনে সিদ্ধান্ত নিও না 2 বছর যাও অথবা 5 বছর যাও তারপরে আমি আমার সংশোধন করব আমি নামাজি বন্ধু আমি দিনদার বন্ধু আল্লাহ আল্লাহ করনেওয়ালা বন্ধু আগামী 5 বছর
আসেনি খবর নাই কত ভাই সমাজে বাইক হয়ে কত মানুষ সকালে তুমি এইভাবে তোমার আমার হঠাৎ কোথায় যেতে পারে যেমন আজকে আপনারা এই এলাকাতে ঘটনা আল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আমরা সুদ খাইতাম না, ঘুষ খাইতাম না, ইসামা দিতাম না, কারোরে হত্যা করতাম না, কারোর পিছনে আপনার ষড়যন্ত্র করতাম না, মানুষের জমিন আত্মসাৎ করতাম না, কোনো মানুষের ক্ষতির মধ্যে যাইতাম না, নবীর তরিকা মোতাবেক আমরা চলতাম। সবাই হয় ইনশাআল্লাহ ইনশাআল্লাহ প্রত্যেকটা নির্দেশনারে জীবনের মধ্যে বাস্তবায়ন করিয়া দিতাম। সবাই হয় ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কবরের যাত্রী দুনিয়ায় কেন মানতে আইছি না, হঠাৎ করে আমরা দুনিয়া ছাড়ি যাই মুগিয়া, এই জন্য নিজে নিজের সংশোধন বানাই দিতাম। আজকের এই মাহফিল আওলাদের রাসূল আইসয়, আমরা তার বয়ান শুনবো, তার কথাগুলো বলবো, আর আমরা নিজের পরিবর্তন করিয়া যাওয়ার চেষ্টা করবো। সবাই হয় ইনশাআল্লাহ ইনশাআল্লাহ শরীরে তার হিসাব না আর কাম নাই, এখানে বেটা ধরো নাই নাই ও মনে মনে আগে আমাদের ও মনে সামনে এ বাবা আল্লাহ নবীর পুরস্কার লাগে যতটা পারলে সাহায্য দিতে পারা 50 টাকা 100 টাকা 500 টাকা 1000 2000 দিয়ে আপনারা নিয়ত করুন, দোয়া করে দিব। সদকা খয়রাত করলে মানুষের বিপদ আপদ দূর হয়, বালা মুসিবত দূর হয়। সারা বছর তো আপনারা দেন আর দিবাও ইনশাআল্লাহ। যদি আসলে কুমিল্লা আল্লাহ তাআলা 2000 অথবা 5000 টাকা দেয়, তার সময় মালিক আছে কবরের বাসিন্দা আমি এখন বাড়ি দিতাম মাহফিলের পক্ষ থেকে আপনাদেরকে দোয়া করব ইনশাআল্লাহ। আরে রোকি রে বউ না 1000 বুয়া হলো জলালুদ্দিন ওয়া পাচ্ছে ভাই ওয়া পুরা জলালুদ্দিন ভাই বাবা বাসে হুজুর হুজুর 1000 জলালুদ্দিন ভাই 1000 টাকা সাদা রশিদ মা নাই বাবা নাই আল্লাহ নবীর দরজগার হইতে জলালুদ্দিন ভাই 1000 টাকার নাম লেখাইলা। আয় আল্লাহ জলালুদ্দিন ভাই মা বাবার কবর জান্নাতুল বাগ বানায় দেন আল্লাহ। মা বাবার কবর আহমেদ হাসান চৌধুরী আহমেদ হাসান চৌধুরী আমিন জয় হো আমিন আমিন আহমদ হাসান চৌধুরী আহমদ হাসান বাবা বাসে ও আব্বা ও আহমদ হাসান ভাই 1000 টাকা মা বাবার নে খায়াতুল লাগি আল্লাহ। আহমদ হাসান ভাই মা বাবার নে খায়াত বানায় দেও আল্লাহ। জিন্দা মুর্দার মাফ করে দাও, কবরবাসী ওগুলোর কবরতে জান্নাতুল বাগান বানায় দাও। জয় হো আমিন। আবার কি স্যার আসলে আরেকটা টাকা দেওয়া রুশনা বেগম 2000 টাকা মা বাপ পুষ্টি খাদ্যার করতে গান লাগিয়েছিল আল্লাহ। আল্লাহ
আল্লাহ তার ভাই বাপরে মাফ করো আল্লাহ তোর কবর বসে তোর বাগান বানাই গো সবে হোক আমিন আমিন 100 টাকা দিছেন ক্যান্সার হসপিটাল আছে ক্যান্সার ব্যবহারে কিছু আল্লাহ ওদের তোর শিফা খানাস দোয়াই দে আপনি শিফা করিয়ে দিলাম সবে হোক আমিন আমিন আর কোন আল্লাহর বান্দা নাই ওদের কিতাব পাইনা জি আমিনুর রাসূল বাড়ি বটরশি বটরশি আমিনুর রাসূল বটরশি 500 টাকা বাবা আছে তো আয় আল্লাহ মা বাবার নেক হায়াতের লাগি 500 টাকা দিলাম মা বাবার নেক হায়াত বাড়ায়া দাও চিন্তা মুর্দারে maaf করে দাও কবর বসে ওর কবর জান্নাতের বাগান বানাও সবে আমিন এরপরে তোর ভাই 1000 টাকা দিতা মা বাপ প্রয়োজন নাই অথবা প্রয়োজন থাকে একজন আব্দুল সালাম ভাই 1000 টাকা দিলেন